ইতিহাসের এই সাজেশনগুলো মাধ্যমিক এবং এবারের যে টেস্ট পরীক্ষা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, এগুলো 8 নম্বরের প্রশ্ন। 1, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? 2, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3, সতীদাহ বিরোধী আন্দোলন কেন ও কিভাবে হয়েছিল তা ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে বাবা রামচন্দ্র রায়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতার কারণ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র, বিশেষ করে ব্র্যাকেট লিখে দিয়েছি, চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের অবদান কি? 9 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে একটা টিকা লেখো। এটা দুটো প্রশ্ন আছে একসঙ্গে। 10 নম্বর প্রশ্ন, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। দলিত বিষয়ে গান্ধী আম্বেদকরের নিয়ে একটি টিকা লেখো। ব্র্যাকেটে পুনা চুক্তিও যদি দেয়। 12 নম্বর প্রশ্ন, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত টিকা ব্যাখ্যা করো। এরপরে 4 নম্বর প্রশ্নে আমি দেখে নিই যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কি রূপ সমাজ চিত্র পাওয়া যায়? 5 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল? 6 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কি রূপ প্রতিফলন পাওয়া যায়? 7 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা কি ছিল? 8 নম্বর প্রশ্ন, চার্লস উডের নির্দেশনামা। 9 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। 10 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেব কি রূপ ভূমিকা গ্রহণ করেছিল? 11 নম্বর প্রশ্ন, লর্ড মেকলেকে কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? 12 নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন বা সাঁওতাল বিদ্রোহের কারণ? 13 নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 15 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? 15তে হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? 16 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ভারতীয় পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 18 নম্বর প্রশ্ন, ভারত সরকার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। 19 নম্বর প্রশ্ন, 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল? বেঙ্গল ফর দ্য কাল্টিভেশন এটা। তারপরে 20 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? 19 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কি রূপ পরিবর্তন এনেছিল? 20 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? 21 নম্বর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান কিরূপ ছিল? 22 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান বিশ্লেষণ করো। তারপর 23 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? 24 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? 26 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সম্পর্কে একটি টিকা লেখো। 27 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল?
28 নম্বর প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? 29 নম্বর প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রস্তাবটি সমাধান করেছিল বা প্রশ্নটি সমাধান করেছিল? 30 নম্বর প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 31 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে?